খালবিল, ডোবা কিংবা ধানের জমির পানি জাল ফেললেই উঠে আসছে এক অচেনা মাছ। দেখতে অনেকটা দেশি খোলসের মতো, কিন্তু আকারে একটু বড়। মানুষ ভাবছে নতুন কোনো প্রজাতি নাকি। আসলে এটি অ্যাকুরিয়ামের গুরামি মাছ, যা এখন ঝাঁকে ঝাঁকে দখল নিচ্ছে দেশের জলাশয়। চট্টগ্রামের মিরসরাইয়ের বাজারে এখন এ মাছের উপচে পড়া সরবরাহ। স্থানীয়ভাবে একে ডাকা হচ্ছে হাইব্রিড খোলসে নামে। দামে সস্তা, তাই নিম্ন আয়ের মানুষ কিনছেন আগ্রহ ভরে। কেজিতে দাম মাত্র ৮০ টাকা। বাজারে সবচেয়ে সস্তা মাছ এখন এটি। কিন্তু এই সস্তা জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে আছে বড় বিপদ। মৎস্য কর্মকর্তারা বলছেন এই মাছের আসল নাম স্ন্যাক স্কিন গুরামি, দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, লাওস আর কম্বোডিয়ার স্থানীয় প্রজাতি। ২০১২ সালে প্রথম মেঘনা নদীতে দেখা মেলে এরপর বন্যার পানিতে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। গুরামির টিকে থাকার ক্ষমতা অবিশ্বাস্য। অক্সিজেন কম, পানি নোংরা, পরিবেশ প্রতিকূল, তবু দিব্যি বেঁচে থাকে আর বংশবিস্তার চোখের পলকে। এভাবেই ধীরে ধীরে দেশি মাছের জায়গা দখল করে নিচ্ছে এই আগ্রাসী প্রজাতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া সতর্ক করেছেন, গুরামি মাছ বিষাক্ত নয়, তবে এটি দেশীয় জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। অ্যাকুরিয়াম থেকেই এটি ছড়িয়েছে, তাই এর চাষ ও পরিবহন বন্ধ করা জরুরি। মিরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরও বলছে, বিজ্ঞানীদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অ্যাকুরিয়ামের সাজানো সৌন্দর্য থেকে দেশের খাল বিলে ছড়িয়ে পড়া এই মাছ যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে হয়তো একদিন গল্পে নয়, বাস্তবেই হারিয়ে যেতে পারে আমাদের দেশি মাছের অনেক প্রজাতি। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।